নমস্কার, টেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই নাইটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো কিভাবে নাইটি সেলাই করছি এবং কাটিং করছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নতুনরাও শিখে নিতে পারবে। তো এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি। এই 3 মিটার কাপড় দিয়ে তৈরি করে দেখাবো। তো এখানে আমি খুলে সমান 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর সবার প্রথমে আমার ঝুলের অংশটি নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি সবার প্রথমে ঝুলের অংশটি নিয়ে নেব। নেওয়ার পরে এবার পুটের মাপ নিয়ে নেব 7.5 ইঞ্চি। পুটের মাপ নেওয়ার পরে আনমোলের দিকেও 7.5 ইঞ্চি নিচে নামিয়ে নেব। এবার আমি এদিকেও 7.5 ইঞ্চি নিয়ে চৌকোর করে বাক্স করে নিয়ে নেব স্কেলের সাহায্যে। বাক্স করে নেওয়ার পর এবার আমি বডির মাপ নিয়ে নেব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেওয়ার পর এক্সট্রা আমি সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নেব। তো এবার নিয়ে নিচ্ছি শেষতোর মাপ। শেষতো আমি নিয়ে নেব এখানে 15 ইঞ্চি। তারপরে কোমরের মাপ নিয়ে তারপরে এক্সট্রা 1.5 ইঞ্চি আমি বেশি নিব সেলাইয়ের জন্য। এখন আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তারপরে পিছন গলা নিয়ে নেব 2 ইঞ্চি আর সামন গলার ডিপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। এবার দাগগুলি মিলিয়ে দিব। দাগগুলি মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি গলার শেপটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন পিছন পার্টটি আমি কাটিং করে নিয়ে নেব। তো পিছন গলার পার্টটি কাটিং করে নেওয়ার পর এদিকে পুটের মাপ আমি 1/2 ইঞ্চি ডাউন নিয়ে কেটে দিচ্ছি। এবার দাগ অনুযায়ী কেটে নেওয়া হয়ে গেলে তারপর এদিকে আনমোলের রাউন্ড শেপটি আমি দিতে ভুলে গেছি। তো এখন আমি রাউন্ড শেপটি দিয়ে তারপর কাটিং করে নিয়ে নেব। তো দাগ অনুযায়ী কাটিং করা হয়ে গেছে। এবার আমার পিছন পাটটি বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপরে সামন গলার ডিপ কেটে নেব। এবার সামন গলার পাটটি আমি কাটিং করে নিয়ে নিলাম। এটা হচ্ছে সামন পাট, তারপর এটা পিছন পাট। এবার আমি সেলাই করিয়ে দেখাবো। এখানে আমি আগেই কাটিং করে নিয়েছি আড়াপট্টি। তো আড়াপট্টি এভাবে আমি জয়েন দিয়ে সেলাই করে নিয়ে নেব গলার পট্টির জন্য। তারপর পুটের একটি সাইড আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। পুটের যে কোনো একটি সাইড সেলাই করে নেওয়া হয়ে গেলে তারপর আর খোলা সাইডের দিকে আমি পট্টি লাগিয়ে সেলাই করে নিয়ে নেব। গলার পট্টির কাপড় সেলাই করা হয়ে গেলে এবার আমি এই রাউন্ডের দিকে কুটকা কেটে নেব। এখানে কুটকা কেটে নেওয়ার পর তারপরে এই পুটের দিকটি সেলাই করে নিয়ে নেব। পুটের দিক সেলাই করে নেওয়ার পর তারপর সোজা করে বসিয়ে পট্টির উপর দিয়ে এক চাপ করে সেলাই দিয়ে দিতে হবে। তো এক চাপ করে সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি উল্টো দিকে এই পট্টিটি ভাঁজ করে নিয়ে পাকা সেলাই করে দিয়ে দেব। এই সেলাই দেওয়া হয়ে গেলে তারপর হাতা লাগিয়ে নেব। হাতাটি আমি আগে অফ ক্যামেরায় কাটিং এবং সেলাই করে নিয়েছি। এবার আমি হাতাটি লাগিয়ে নেব। তো সেমভাবেই আমি অপর সাইডে হাতাটি লাগিয়ে নেব। হাতা দুটি লাগানো হয়ে গেলে এবার হাতের মুহুরি প্রয়োজন মতন রেখে তারপরে সাইড সেলাই দিয়ে দেব। সাইড সেলাই দেওয়ার আগেই এই ফিতা ঢুকিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি ফিতা আগে বানিয়ে নিয়েছিলাম। ফিতাটি ভিতর পাশে ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিয়ে নেব।
তো সেমভাবে আমি অপর সাইডটিও ঠিক একইভাবে সেলাই করে নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এবার আমি নিচের ভাঙা সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমার নাইটি কমপ্লিট করা হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো এই নাইটির ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে লাগবে। তো এভাবে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।